তাদের গ্রামের পাশের জঙ্গল থেকে কোনো পশু তাদের গ্রামে আসতো না। সেই জঙ্গলের মধ্যে সিংহ এবং অন্যান্য হিংস্র প্রাণী বসবাস করত। তবে এই পর্যন্ত গ্রামের মধ্যে কোনো পশুই আসেনি এবং এই কারণে তারা অনেক বেশি অহংকার করত যে আমাদের মতো হিম্মতওয়ালা আর কেউ নেই। আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখে তারা নানান ধরনের কথা বলতে শুরু করলো। তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি কিছুই শুনতে পারছিল না, কেননা তিনি নামাজের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলেন। যখন তিনি অনেকক্ষণ ধরে নামাজ পড়তে লাগলেন তখন একজন মানুষ বলে উঠল, দরবেশের মতো পোশাক পরিধান করা এই ব্যক্তিটিকে, তাকে বলো সে যে ওঠে। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে চিৎকার করে বলল, হে বৃদ্ধ ব্যক্তি, থামো এবং যা করছো তা বন্ধ করো। যদি আপনি না থামেন তাহলে আপনার অনেক খারাপ অবস্থা হবে। তবে সেই বৃদ্ধ ব্যক্তিটি কোনো মতেই থামল না। সেই ব্যক্তিটি সেখানেই চিৎকার করে গেল, তবে তিনি কিছুই শুনতে পারছিল না, অর্থাৎ ওই দরবেশ ব্যক্তি কিছুই শুনতে পেল না। আর এরপরে যখন নামাজ পড়া হয়ে গেল তখন তিনি সেই মানুষগুলোর দিকে প্রশ্ন ভাব নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি ভাবতে লাগলেন এই মানুষগুলো কি বলতে চান এবং কি করতেছে। বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, ভাই কি হয়েছে, আপনারা কি আমাকে কিছু জিজ্ঞেস করেছেন? আর তখনই সেই ব্যক্তিগুলো বলতে লাগলো, এতক্ষণ ধরে চিৎকার করতেছি আর আপনি কিছুই শুনেননি? আর তখন ওই দরবেশ ব্যক্তি বলতে লাগলো, আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। গ্রামবাসীরা বলতে লাগলো, আপনি এখানে কি করতেছিলেন? বৃদ্ধ মুস্কি হেসে বলতে লাগলো, আমি নামাজ পড়তেছিলাম। এক আল্লাহর ইবাদত এভাবেই করা হয়। আর এভাবেই সেই গ্রামবাসীরা যখন এই সম্পর্কে শুনল তখন তারা অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলাবলি করতে লাগলো, আমরা তো সেই রবকে মেনে থাকি যাকে দেখা যায়, তবে যে রবকে দেখা যায় না তার কি কেউ ইবাদত করে? আল্লাহওয়ালা ব্যক্তির জ্ঞানের কথা তারা কেউই বুঝতে পারছিল না। ওনার চেহারার মধ্যে অনেক শান্তি ছিল এবং সেই শান্তি দেখে তারা জ্বলতেছিল, কেননা এই পর্যন্ত আসা অপরিচিত ব্যক্তি তাদের গ্রাম থেকে পালিয়ে যেত এবং সে গ্রামের লম্বা মানুষদেরকে দেখে তারা ভয় পেয়ে যেত। তবে এই বৃদ্ধ ব্যক্তিটি তাদেরকে রাগান্বিত অবস্থায় দেখেও শান্তভাবে দাঁড়িয়েছিল। তারা আল্লাহওয়ালা ব্যক্তির কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং বেয়াদবি করতে শুরু করল। একজন ব্যক্তি বলতে লাগলো, এত বুড়ো হয়ে যাওয়ার পরেও কিভাবে সফর করেছেন? অপর একজন ব্যক্তি বলতে লাগলো, এই ব্যক্তি আমাদের দিনের খিলাফের কথা বলছে, তার বয়স দেখে তাকে ছেড়ে দিলাম, তবে সে তো শুধরানের নামই নিচ্ছে না। তাই সকলে ওনার সাথে বেয়াদবি করতে শুরু করলো। কেউ তাকে গালিগালাজ করতে শুরু করলো, তো কেউ ওনাকে ধাক্কা দিয়ে ধমক দিতে শুরু করলো। তাদের জবান থেকে যেন অনবরতভাবে খারাপ কথা বের হতে লাগলো এবং তারা আল্লাহওয়ালা ব্যক্তির কোনো কথাই শুনতে চাইল না। আর তখনই আল্লাহওয়ালা ব্যক্তিটি শান্ত হয়ে সকলের কথা শুনতে লাগলো, তবে কারো উপর তিনি রাগ করল না, কেননা সকলের জন্য ওনার মনের মধ্যে ছিল অবিরাম ভালোবাসা। এবং সেখানে একটি লম্বা ব্যক্তি এসে বলতে লাগলো, আমি এই বুড়ো ব্যক্তিটিকে আমার এক আঙ্গুলে তুলে ফেলে দিচ্ছি। সে ব্যক্তি যখন এই কাজটি করতে গেল তখন একজন বুজুর্গ বলে উঠল, না না, এই ব্যক্তিটি আমাদের মূর্তির অপমান করেছে, তাই এই শাস্তি তার জন্য কম হবে। আমরা তাকে এই গ্রামের মধ্যেই রাখব এবং তাকে দিয়ে আমরা আমাদের সকল কাজ করিয়ে নিব। আমি বইয়ের মধ্যে পড়েছিলাম আমাদের গ্রামের মধ্যে একজন মুসলমান ব্যক্তি আসবে এবং আমাদেরকে আমাদের ধর্ম পালন করতে বাধা দিবে এবং সে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবে। তাকে থামানোর জন্য কিছু একটা করতে হবে। সেই ব্যক্তির কথা শুনে সকল গ্রামবাসীরা সম্মতি দিতে শুরু করলো এবং বাধ্য হলো এবং বলতে লাগলো, আসলে এই ব্যক্তিটি সেই উদ্দেশ্যে এসেছে আর তাই তো অনুমতি ছাড়াই আমাদের গ্রামে প্রবেশ করেছে। আল্লাহওয়ালা ব্যক্তিকে গ্রামবাসীরা বিরক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রামের সকল মানুষজন সেই বৃদ্ধ ব্যক্তির কথা মেনে নিয়েছিল। সেই বৃদ্ধ ব্যক্তিটি বলেছিল, আল্লাহওয়ালা ব্যক্তিটিকে এভাবে গ্রাম থেকে বের করে দেওয়া ঠিক হবে না। তাদের উদ্দেশ্য ছিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিকেই গ্রামের মধ্যে রেখে তার উপর বেশি অত্যাচার করা হবে, যাতে করে সে যে নিজেই নিজের মৃত্যুর জন্য দোয়া করতে শুরু করে। গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে দেওয়া হলো যে একটি আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামে এসেছে এবং তাকে যেন কেউ শান্তিতে থাকতে না দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।